শুক্রবার মানে খানিকটা ভালো খানাপিনা, ভালো একটা সময়, ভালো একটা দিন। আর বাংলাদেশে বলতে গেলে ছুটির দিন। যারা চাকরি করে বা অন্য কাজ করে সবার জন্যই শুক্রবার একরকম রিফ্রেশমেন্ট। আর এই শুক্রবারে আমরা সবাই আমার বোনের হাতের স্পেশাল বিরিয়ানি খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শুক্রবারে সারাদিন আমি কি করলাম তা নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা একটা খাবার বানিয়েছে। এখনই নামটা বলবো না, যদি আপনারা কেউ খেয়ে থাকেন বা চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই খাবারটা অনেকদিন পর খেয়েছি, তাই অনেক ভালো লেগেছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম এই খাবারটা খেতে বেশ ভালো লাগে। তারপর যেহেতু আজ শুক্রবার, আমার বোন ওর হাতের স্পেশাল বিরিয়ানি রান্না করবে, যেটা সব সময় খুব মজা হয়। আপনারা সবাই তো বাসায় বিরিয়ানি রান্না করেন, তবে এভাবে রান্না করে দেখবেন স্বাদটা কতটা আলাদা। আমি যদিও বিরিয়ানি লাভার না, তারপরও আমার কাছে খুব ভালো লাগে। বিরিয়ানির জন্য মাংসতে সব রকম মশলা দিয়ে আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিল। আসলে আমি পুরো ভিডিওটা করতে পারিনি, আমার বোন সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিল। প্রথমে আলু ভেজে নিচ্ছিল, আর আলুতে সামান্য ফুড কালার দিয়েছিল, তাই সুন্দর একটা কালার এসেছে। এরপর বেশ অনেকগুলো পেঁয়াজ দিয়েছে, এখান থেকে কিছু পেঁয়াজ বেরেস্তার জন্য উঠিয়ে রেখেছে, বাকি পেঁয়াজটা রেখে সেখানে মাংসগুলো দিয়ে দিয়েছি কষানোর জন্য। তারপর মাংসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ মাংসটা কষানো হয়ে গেলে এখানে চিনি গুঁড়া, পোলাওর চাল দিয়ে দিতে হবে। বিরিয়ানি এক একজন এক এক রকম ভাবে রান্না করে, তবে আমার বোন এভাবে রান্না করে, আর আমাদের কাছে এভাবে রান্না করলে আলাদা স্বাদ মনে হয়। এভাবে রান্না করলে আমরা বাসার সবাই পছন্দ করি, তাই আমরা সবাই আমার বোনের হাতের স্পেশাল বিরিয়ানি বলে থাকি। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে চালটা হালকা ভাজা হলে চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়েছে। তারপর আস্ত কাঁচামরিচ আর ভেজে রাখা আলুগুলো আর বিরিয়ানি মশলা আগে হাফটা দিয়েছিল, এখন বাকি হাফটা দিয়েছে, মানে পুরো 1 প্যাকেট মশলা দিয়েছে। তারপর এখানে একটা পোলাও পাতা দিয়েছে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। কিছু মিক্স করে ঢাকনা দিয়ে দিল। তারপর কিছুক্ষণ পানিটা একটু টেনে আসলে আবারও ঢাকনা দিয়ে বেশ অনেকক্ষণের জন্য দমে দিয়ে রেখেছিল। দেন ফাইনালি আমার বোনের হাতের স্পেশাল বিরিয়ানি রেডি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। সাধারণত বিরিয়ানি অল্প খেলেই যেন মুখটা একরকম ফিরে যায়, খাওয়ার ইচ্ছে থাকে না, কিন্তু আমার ছোট বোনের বানানো বিরিয়ানিটা ছিল একদম অন্যরকম, একদম পেট ভরে খাওয়া যায়। যদিও আমি বিরিয়ানি লাভার না। আমরা সবাই বেশ আনন্দ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। সব মিলিয়ে আজকে শুক্রবারটা অনেক সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ। আপনাদের ফ্রাইডে কেমন কেটেছে, কি করেছেন বা কোথাও ঘুরতে গিয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকে ঘুরতে যাব, সেটা ইনশাল্লাহ নেক্সট ব্লগ বা ভিডিওতে শেয়ার করব। আজকের মতো এখানেই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।